যাবে পুজো দেওয়ার সময়, কোথায় থেকে যাবে, কিসে করে যাবে, আমি পুরোটাই তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। স্কিপ করে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কিভাবে কখন যাবে, পুজো দেওয়ার টাইম কখন। আমি সম্পূর্ণটা তোমাদের এই ভিডিওতে আলোচনা করব আজকে। প্রথমে শিয়ালদা স্টেশন থেকে তোমাদেরকে লোকাল ট্রেন ধরতে হবে। আমরা যে লোকাল ট্রেনে গিয়েছিলাম সেটা হলো শান্তিপুর লোকাল ট্রেনটা আমরা শিয়ালদা থেকেই ধরেছিলাম। আমাদের এই ট্রেনটা ছিল 11:35-এ। বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা শান্তিপুর লোকাল ধরেছিলাম। শান্তিপুর লোকাল ধরে আমরা নৈহাটি পৌঁছেছি। আমরা এখন ট্রেনে উঠেছি। এটা হচ্ছে শান্তিপুর লোকাল। আজকে তোমাদেরকে পুরো আমি ডিটেলসে বলবো যে কখন কিভাবে পুজো দিবে, পুজো দেওয়ার সময় কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, সম্পূর্ণটাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তোমরা একটু দেখতে থাকো। আমি নেমে গেছি নৈহাটি স্টেশনে। এখন আমরা স্টেশনটা পার হচ্ছি। ট্রেনটা থেমেছিল 6 নম্বর প্ল্যাটফর্মে। ব্রিজের উপর দিয়ে আমাদেরকে 1 নম্বরে আসতে হয়েছে। মানে স্টেশন থেকে বেরিয়েই শুরু হয়ে গেছে ফুলের দোকান, সব কিছু। এখান থেকেও তোমরা যদি মায়ের পুজো দিবে বলে মনে করো যে ফুল কিনবে, সন্দেশ মিষ্টি কিনবে, তাহলে কিনতে পারো। কিংবা যদি মনে করো যে না সামনে গিয়ে কিনতে পারো। মন্দিরটা খুব একটা মানে দূরত্ব নেই। স্টেশন থেকে নেমে মোটামুটি 4-5 মিনিট হাঁটা পথ। পায়ে হেঁটে গেলে 4-5 মিনিট সময় লাগবে মন্দিরে পৌঁছতে। যদি মনে করো যে তোমরা স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে যাবে মন্দিরে, সেটাও তোমরা করতে পারো। আর না হলে 5 মিনিটের রাস্তা। আমরা মন্দিরের পাশে একটা দোকান থেকে ফুল, তারপরে সন্দেশ, আলতা, সিঁদুর, ওড়না, শাঁখা সব কিছু কিনে নিলাম। আমরা যেটা নিয়েছিলাম সেই ঝুড়িটা আমাদেরকে দেওয়া হয়েছিল 70 টাকা দিয়ে। সেই ঝুড়িতে ছিল জবা ফুলের মালা, সন্দেশ, এই সমস্ত জিনিস ছিল। আমরা নিয়ে নিয়েছিলাম, দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। মন্দিরে দেখো কত ভিড়, পুজো চলছে। হ্যাঁ, তবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি, মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমি কিন্তু ক্যামেরাটা করেছি একমাত্র শুধু তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য, তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য, আর সব কিছু বলার জন্য যে পুজোর টাইম কখন, মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, সেটা তোমাদেরকে জানানোর জন্য। তবে দেখো, আমাকে ক্যামেরা করতে দেখে যে আরও কয়েকজন আমার সাথে সাথে ক্যামেরা করছে। ঠাকুরমশাইটা প্রথমে আমাদের উপরে একটু রেগে গেছিলো, পরে আমাদেরকে একটু ম্যানেজ করতে হয়েছে। ম্যানেজ করে আমরা বড় মার মানে ভিডিওটা করছি। নাহলে সেখানে কোনো নিয়ম নেই যে বড় মার ভিডিও করা। আর সেদিন তো প্রচণ্ড গরম পড়েছিল, বাচ্চা নিয়ে তো নাজেহাল অবস্থা। আমার কোলে ছোট একটা বেবি আছে, সেই বেবিকে নিয়ে আমার নাজেহাল অবস্থা। কিন্তু সবশেষে পুজোটা খুব ভালোভাবেই দিয়েছি। ভালোভাবে আমরা পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আর মার কাছে গিয়ে মানে মন ভরে গেছে আমাদের পুজো দিয়ে। আলতা সিঁদুরগুলো সাধারণত মায়ের পায়ে দিতে দেয় না, এখানেই সবাইকে বলা হয়েছে দিয়ে দেওয়ার কথা, তো এখানেই সবাই দিয়ে দেয়। মায়ের কাছ থেকে শুধু একটা সিঁদুর চেয়ে নিয়েছিলাম যে পরার জন্য মায়ের পায়ে ঠেকিয়ে। আর টাইম টেবিলটাই এখানেই দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তোমরা এখানে টাইমটা দেখে নিতে পারো যে কখন খোলা থাকে, কখন বন্ধ হয়। আর যদি বিশেষ কিছু তোমাদের জানার থাকে তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো। ফোন করে তোমরা জেনে নিতে পারো কখন আসবে, কী হবে। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। তো আমি তো বাচ্চা নিয়েছিলাম, সেই জন্য খুব একটা বিস্তারিতভাবে তাদের সাথে আলোচনা করতে পারিনি। তবে ফোন নাম্বারটা দেওয়া আছে, তোমরা সেই ফোন নাম্বারে ফোন করে নেবে। আর ভোগের ব্যাপার থাকলে সেটা আগের থেকেই জানিয়ে দিতে হয়। মন্দির খোলা থাকে, তোমার সারাদিন মন্দির খোলা থাকে। তবে হচ্ছে সকাল থেকে খোলা থাকে 8টা থেকে, সকাল 8টা থেকে খোলে। 8টা থেকে
দুপুর 1:30টা পর্যন্ত খোলা থাকে। 1:30টার পর থেকে মায়েরও তো খাবার একটু প্রয়োজন হয়, 1:30টা থেকে মায়ের ভোগ দেওয়া হয়, 2:30টা পর্যন্ত চলে। আর 1:30টা থেকে 2:30টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তারপরে আবার 2:30টা থেকে মন্দির খোলা হয়। ধরতে গেলে সারাদিনই মন্দির খোলা থাকে, তাতে কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা দেওয়া রইলো, সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি একটা বিরিয়ানির দোকানে খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সকালে বেরিয়েছিলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা বিরিয়ানির দোকানে রেস্টুরেন্টে এসেছি, সেখানে খাওয়া দাওয়ার জন্য, যে একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ বাড়ি ফিরতে তো আমাদের অনেকটাই লেট হবে। ট্রেনের ব্যাপার, ট্রেন কখন আছে না আছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে গেছি, বুঝতেই পারছো কতটা অসুবিধা। যার জন্যে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, পুরো ফ্যামিলি সমেত আমরা গেছিলাম, ফ্যামিলি সবাই ছিল, মা বাবা, আমার হাজব্যান্ড, 2 ছেলে, আমার মাসি মেসো ভাই, সবাই ছিল, প্রত্যেকেই ছিল, সবার সাথেই গেছিলাম। তবে না, এতদিন আমি নাম শুনেছি বড় মার, কিন্তু আজকে পুজো দিতে পেরে আমার মন খুব খুব ভালো হয়ে গেছে। মানে মনে যেন কোথাও একটা আমি শান্তি পেয়েছিলাম পুজো দিয়ে বড় মাকে। আর যবে থেকে আমি ফেসবুকে দেখেছিলাম বড় মার ছবি, আমার তবে থেকে খুব ইচ্ছা ছিল বড় মার কাছে যাওয়ার। তো যাই হোক, আজকে মন টেনেছে, আমি আসতে পেরেছি। একটাই মানে দুঃখজনক ব্যাপার যে যখন আমরা স্টেশন থেকে বাড়ি ফিরবো, দেখো প্রচণ্ড বৃষ্টি, মানে বৃষ্টিতে ভিজে আমাদের নাজেহাল অবস্থা। মানে এত বৃষ্টি কোথার থেকে এলো আমরা ধারণাই করতে পারছি না। পুরো ভিজে স্নান করে গেছি, যেমন আমরা স্নান করি নদীতে হয়তো ডুব দিয়ে স্নান করি, দেখো সেই রকম অবস্থা। পুরো জামা কাপড় প্রত্যেকেরই ভিজা, প্রত্যেকেরই। যার জন্য আমার বেবিকে কোলে নিতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, যে বাচ্চাটাকে কি করে কোলে নিব। আমরা তো পুরো সবাই ভিজে গেছি। যাই হোক, মনে হচ্ছিল যে হয়তো আমরা কোনো পুণ্য করেছি। তো টাটা, বাই।